ইসরায়েলের দুর্দিন আসছে। ইয়েমেন ও ইরাকি প্রতিরোধের শক্তি লণ্ডভণ্ড করে দিয়েছে নেতানিয়াহুর দেশকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ মঞ্চে এবার ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা একসাথে মরণপণ লড়াই নেমেছে। ইসরায়েলি সেনাবাহিনী এখন তাদের প্রতিরক্ষা শক্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইয়েমেন এবং ইরাকি ইসলামী প্রতিরোধের যৌথ পদক্ষেপে দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এমনকি ইয়াফাতে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলের জন্য হুমকি আরও বাড়ল। এটি অবশ্য প্রথম নয়। এর আগেও ইয়েমেনি বাহিনী গাজার ওপর ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়ায় শক্তিশালী সামরিক অভিযান চালিয়েছে। সারি নিশ্চিত করেছেন, এসব অভিযান শুধুমাত্র ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ নয়, বরং ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধও। হামলার উদ্দেশ্য স্পষ্ট, ইসরায়েলের প্রতিরক্ষা গুড়িয়ে দেয়া এবং ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা। ব্রিগেডিয়ার জেনারেল সারি আরও বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো উত্তেজনা আমাদের জন্য বড় বিপদ হবে। তবে ইয়েমেনি বাহিনী তাদের সশস্ত্র প্রতিরোধ কৌশলে কোনো ত্রুটি রাখবে না। কথাটি যেন পুরোপুরি ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছে, ইয়েমেন, ইরাক এবং তাদের মিত্ররা যে কোনো পরিস্থিতিতেই ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানবে। সারি একেবারে খোলামেলা জানিয়েছেন, গাজায় হত্যাযজ্ঞ চলতে থাকলে এই হামলা আরও জোরালো হবে। এমন পরিস্থিতিতে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামরিক বাহিনীর প্রতিটি ইউনিটে শক্তি বাড়ানোর চেষ্টা করছে। তবে প্রতিরোধ বাহিনী এই শক্তির তুলনায় তাদের প্রতিরক্ষা কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটের সফল অভিযান ইসরায়েলের ওপর চাপ আরও বাড়িয়েছে। এদিকে ইয়েমেনের রাজধানী সানাতে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ইয়েমেনি জনগণ গাজার প্রতি তাদের দৃঢ় সমর্থন ঘোষণা করেছে। তারা নিজেদের যুদ্ধে জয়ের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন। বিগত কয়েক মাসে ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ বাহিনী একটি শক্তিশালী সমন্বয়ে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে। যে ইসরায়েল একসময় নিজেকে অপরাজেয় ভাবত, সেই ইসরায়েলি সেনাবাহিনী কঠিন সংকটে। ইরানের নেতৃত্বে যে কোনো মুহূর্তে ইসরায়েল ও তার মিত্রদের ওপর আরও বড় আঘাত আসতে পারে, যা তাদের সামরিক কৌশলকে ধ্বংস করতে সক্ষম।